আমি এখানে কিছু মুরগির টুকরা নিয়ে নিয়েছি। এই যে দেখেন মুরগির টুকরাগুলো এখন আমি এগুলো মশলা দিয়ে মাখিয়ে নেব। যেমন আদা রসুন নিয়েছি, আর নিয়েছি একটু মরিচের গুঁড়া, নিয়েছি একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়ে এখন সুন্দর করে এগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে এগুলো রেখে দেবো কিছুক্ষণ এক সাইডে। তারপর আমি এগুলো ভাজি করে নেব। এই যে দেখেন এদিকে আবার নিয়েছি একটু কিছু বেসন, আর নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু আদা রসুন দিয়ে আবার এগুলো এখন গুলিয়ে সুন্দর করে মেখে দেখুন মেখে নিচ্ছি। এখন আবার অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব। মেখে নিয়ে সুন্দর করে এই যে দেখেন হাত দিয়ে মেখে নিতে হবে যেন মশলাটা সুন্দরভাবে মিশে যায় এর সাথে। এই যে দেখেন ব্যাটারটা এভাবে হবে, এই যে দেখেন আঙ্গুলের সাথে লেগে যাবে এরকম। এখন রেখে দিব। তারপর চুলায় চলে আসলাম। চুলায় এখন ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলো ভেজে নিব। এই যে দেখেন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, এখন উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নেব। এই যে দেখেন একটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি অপর সাইডটা ভেজে নিব। যে অপর সাইডটা তুলে দিচ্ছি। এ পর্যায়ে আমার দেখেন এই যে উল্টিয়ে দিচ্ছি, উল্টানো শেষ। এখন আমি অপর সাইডটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে বেসনের ভিতরে দিয়ে দিব। এখানে এটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। যেহেতু আমার বাচ্চারা রান্না মুরগির মাংসটা তেমন খায় না, এজন্য আমি এভাবে ভেজে ওদের দেই, আর ওরা খুব পছন্দ করে, ওরা ভালো খায়। যে দেখেন এখন বেসনের মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো, গোলানো বেসনের ভিতরে দিয়ে এখন এটা মেখে নিব। এই যে দেখেন এখন সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন আমি চুলায় তেলের ভিতরে এটা আস্তে আস্তে করে দিব। এর পর্যায়ে সাবধানে কাজটা করতে হবে যেন গরম তেলটা আবার ছিটে না আসে। দেখেন একটা পাশ হয়ে গিয়েছে, এখন আমি তুলে এটা দিব অপর পাশটা ভাজার জন্য। এই যে দিচ্ছি তুলে দিয়ে, আর অপর পাশটা আমি ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে। যে আমার বাচ্চারা এভাবে ভাজি করে দিলে মুরগিটা খায়, কিন্তু রান্না করে দিলে খায় না। এই জন্য আমি এটা প্রায় এভাবে ওদের ভাজি করে দেই, আর ওরা দুইজনই এটা মজা করে খায়। যে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা বাটিতে তুলে নিব। যখন তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে ওদের সার্ভ করে দেবো গরম গরম। ওরা দেখবেন অনেক খুশি হয়ে খায় এগুলো। এই যে দেখেন নিয়ে আসলাম, এখন ওরা খাবে এটা একদম গরম গরম আর ক্রিসপি, সাথে আবার একটু শসা কেটে দিয়েছি। ওরা শসা আর মুরগির মাংস দিয়ে সুন্দর মজা করে খায়। যে দেখেন আমার বড় ছেলে, ওর অনেক পছন্দ এভাবে। ও দেখেন খাবার নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। এই যে এখন ওরা সবাই এটা খাবে সুন্দর করে গরম গরম। আর এটা বড়রাও খেতে পছন্দ করে, এজন্য আমি করে নিলাম আজকে।